উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে যেই মসজিদের ভিতরে জান্নাতের সঠিক পথে আল্লাহর কাছে চেয়েছিলেন, মসজিদ থেকে বাহির হয়ে ওই সঠিক পথে আপনার জীবনটাকে চালানো, ঠিক না ঠিক? তারাই ক্ষমতায় যাক, অসুবিধা নাই। আমাদের কথা হলো বিএনপি ভাইরা ক্ষমতায় যাক, জাতীয় পার্টি ক্ষমতায় যাক, আর চরমনাই ক্ষমতায় যায়, যারাই যাক, আমাদের কথা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। কোন বাবার কথাই দেশের আইন চলতে পারে না, কোন স্বামীর কথাই দেশের আইন চলতে পারে না। বাংলার জমিনের মানুষগুলো পৃথিবীর কোন মানুষের আইন চাই না, আইন চাই একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের মালিক কয়জন? কথা বলেন, কয়জন? কুল পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই, তিনি একজন, তিনি হলেন কে? ভলিউমটা একটু বাড়ানো যায় না? একটু বাড়ায় দেন। তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অথচ পৃথিবীতে দেখবেন যতগুলো ধর্ম আছে, ধর্মদের খোদাও আছে, খোদার স্ত্রী। হিন্দু ভাইদের 33 কোটি দেবতা। কত? সবাই বলেন কত? হিন্দু ভাইদের 33 কোটি দেবতা। আমি চট্টগ্রাম থেকে, আমি যখন রাজশাহীর দিকে আসছিলাম এক কাজে, তখন এক হিন্দু ভাইয়ের সাথে দেখা। তাদের পূজা চলছে, বলছে ভাই কোথায় যাচ্ছেন? আমি বলছি আমার দেশের বাড়িতে। ওকেও জিজ্ঞাসা করলাম আপনি কই যান? কয় ওই যে আমাদের উৎসব। ওদের 12 মাস উৎসব লেগেই থাকে, তবে সবচেয়ে বড় উৎসবটা হলো দুর্গা পূজা। আমি তাহলে জিগাইলাম, ভাই আপনাদের দেবতার সংখ্যা কত? আমি জানি না। এতগুলো দেবতা ও জানে না। আমি বললাম ভাই আমার কাছ থেকে শুনেন, আপনাদের দেবতার সংখ্যা 33 কোটি। 33 কোটি দেবতা। আমি তখন তাকে বললাম 33 কোটি দেবতার নাম জানেন? উনি বলেন না। এটা কেমনে সম্ভব? আচ্ছা 33 কোটি দেবতা আপনার নাম মুখস্থ করতে দিলে আপনি পারবেন? কথা বলেন, পারবেন? আমি বললাম আচ্ছা আপনার কয়টা দেবতার নাম মনে আছে? ও বলল বেশি থেকে বেশি 17টা। আমি বললাম এই 17টা দেবতার নাম মনে রাখছেন কেন? একজনের কাছে শিক্ষা নেওয়ার জন্য যেতে হয়, আরেকজনের কাছে বিবাহের জন্য যেতে হয়, আরেক দেবতার কাছে বৃষ্টির পানির জন্য যেতে হয়, আরেকজনের কাছে আমাদের সংসারের সুখ শান্তির জন্য যেতে হয়, আবার আরেকজনের সাথে ঘরে ঘরে লক্ষ্মী আনার জন্য যেতে হয়, আরেকজনের কাছে ফসলের বরকত আনার জন্য যেতে হয়। তা আমি চিন্তা করলাম যে এই দেবতার দরবারে দৌড়াইতে দৌড়াইতেই তো গোলামের পায়খানা ছুটে যাবে পিছনে। আমরা সবকিছু চাই কয়জনের কাছে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জনের কাছে? ছেলে চাবো, মেয়ে চাবো, সুন্দর বিবি চাবো, সংসারে শান্তি চাবো, আসমান থেকে বৃষ্টি চাবো, এমনকি সুস্থতা চাবো। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু একজন দিতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক না ঠিক? সবকিছু কয়জনের কাছে? আরো জোরে বলেন, কয়জন? কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমি ওনাকে বললাম দেখেন, আমি প্রকাশ্যভাবে ইতিহাস থেকে বলছি না, আমি স্বনয়নে দু চক্ষে যেটা আমার দেখা। আমি যখন ঢাকাতে ছিলাম, ঢাকেশ্বরী একটা মন্দির আছে। মন্দিরের নাম কি?
ঢাকা ঢাকেশ্বরী এক মন্দির, অসংখ্য দেবতা সেখানে রাখা আছে, অনেক বিশাল বড় একটা মন্দির। এই মন্দিরে লক্ষ লক্ষ টাকা অনুদান দেয়, জানেন এটা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেক হিন্দু ভক্ত আছে এখানে দিয়ে দেয়। অনেক সময় এখানে অসংখ্য টাকা আসে, কিন্তু এই ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে বড় 10টা হাত নিয়ে যে দাঁড়িয়ে থাকে, ওটার নাম কি? আপনারা তো ভালো বুঝতে পারবেন, আপনারা জানতো ওইটা দেখতে। হ্যাঁ, ওদের উৎসব মুসলমান ছাড়া জমেই না। ওরা কি কোনো ঈদের চাঁদে আসে, কোনো কুরবানি আসে? আপনি যান কেন? কেন যান? ওদের উৎসব মুসলমান ছাড়া জমেই না। 10টা হাত, বিশাল বড় 10টা হাত। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলে যাবেন? কে কে যাবেন হাত তুলেন দেখি। চলে যাবেন? এক এলাকায় বক্তা ওয়াজ করা শুরু করছে, চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে কেউ নাই। বক্তা সাহেব পড়ছে বিপদে। বক্তা এবারে বলছে, এলাকার সব মানুষ কাফের, এলাকার সব মানুষ ফাসিক। আমার এই ওয়াজের ভিতরে ফালায়া সব গিয়া ঘরে ঘুমাইছে। এলাকার সব মানুষ কাফের। বক্তা তো রাগান্বিত হয়ে, একজন দেখতেছে চেয়ারে বসে আছে, বক্তা বলতেছে, তোমার মতো ইমানদার ব্যক্তি এলাকায় একজনও নাই। ও বলতেছে, হুজুর আমি ইমানদার কিনা জানি না, আমি মাইকালা, আপনি মাইকও ছাড়েন না, আমি যাইতেও পারি না। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা কেউ যাবেন না তো? কথা বলেন, ওয়াদা দেন, যাবেন না তো? ইনশাআল্লাহ। আমরা গোলামি করব কার? আমরা গোলাম হয়ে বসে আছি একজনের দিকে তাকিয়ে, তিনি কে? আমরা জেনে শুনে এরপর এখান থেকে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে 10 হাত, কয় হাত? 10 হাত। এই মন্দিরে 10 হাত যার যে দেবতাটা ছিলেন, যার নামটা হলো দুর্গা, তার গলার ভিতরে 100 ভরি স্বর্ণের চেন উপহার দিয়েছে এক ভক্ত। 100 ভরি স্বর্ণের চেন দিয়ে 10 হাত নিয়ে দাঁড়িয়ে আছে। সুরের তো ধর্ম নাই, কথা বলেন, আছে? সুর রাতের 1টা বাজে, 2টা বাজে এসে দুর্গার গলা থেকে 100 ভরি স্বর্ণের চেন চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে এতগুলো দেবতা ছিল, একটা দেবতা টের পায় নাই কে দিছে। এবার আপনারা বলেন, এই দেবতা দিয়ে কি কোনো কাজ করা যাবে? এই দেবতা কি আপনাকে কোনো কল্যাণ দিতে পারবে? 33 কোটি দেবতার পায়ের নিচে 33 কোটি দেবতার পায়ের কাছে নমো নমো বলে কোনো লাভ নাই। দয়াবান এক আল্লাহর পায়ের নিচে কদমে সেজদায় লুটিয়ে পড়ো, পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তাহলে আমরা গোলামি করব কার? আরো জোরে বলতে হবে, কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কার কথা বলেন? আর একটু জোরে বলেন, কার? কোন আয়াত থেকে পড়ছি? মাশাআল্লাহ। এই আয়াতের নাম কি? আয়াতুল, কথা বলেন, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব হাইয়ুল, তিনি চিরঞ্জীব কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী। পৃথিবীর কেউ হয় না, একজন চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তার ঘুম নাই, তার তন্দ্রামি নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, কে? তিনি। আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে? আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক যদি তিনি হয়, গোলামি করবেন কার?
আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার? মানুষের গোলামি করার আমাদের এখন আর সময়, আরো জোরে বলেন, মানুষের গোলামি করার এখন আর সময় নাই। গোলামি হবে এক আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে গোলাম হিসাবে কবুল কর, বলেন আমিন। চলেন আলোচনায় ঢুকে যায়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। যিনি জমিন বানিয়েছেন, এই জমিনের উপরে তিনি পারেন মানুষদেরকে আইন বানানোর জন্য। আর সকল আইনগুলো কোরআনের ভিতরে জমিনের আইনগুলো বাস্তবায়ন করার জন্য পাঠিয়ে দিয়েছেন তিনি কে? যারাই ক্ষমতায় যাক অসুবিধা নাই, আমাদের কথা হলো বিএনপি ভাইরা ক্ষমতায় যাক, জাতীয় পার্টি ক্ষমতায় যাক, আর চরমনাই ক্ষমতায় যায়, যারাই যাক, আমাদের কথা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। কোন বাবার দেশের, কোন বাবার কথাই দেশের আইন চলতে পারে না, কোন স্বামীর কথাই দেশের আইন চলতে পারে না। বাংলার জমিনের মানুষগুলো পৃথিবীর কোন মানুষের আইন চাই না, আইন চাই একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেহেতু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলতে হবে কার? অতএব আমাদের সাদা সিধা কথা, যাই ক্ষমতায় যাক আমাদের কোনো অসুবিধা, কথা বলেন, আমাদের কোনো অসুবিধা। সৃষ্টি যার, আমরা আইন চাই কার? আল্লাহ। চলেন আমরা সূরা আত-তিন থেকে আলোচনার ভিতরে ঢুকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। প্রথম নাম্বার সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এক বর্ণনা এসেছে, রাসূল বলেন 30 পারা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহাতে আল্লাহ তা দিয়ে দিয়েছে। সূরাতুল ফাতিহার ভিতরে আবার যা আছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিসমিল্লাহর ভিতরে তা ঢুকিয়ে দিয়েছেন। তিনি কে? বিসমিল্লাহটা যদি আপনি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি আপনি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআন যদি আপনি সংকীর্ণ ছোট করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি সংকীর্ণ করেন বিসমিল্লাহ হয়ে যাবে। বিসমিল্লাহ যদি আপনি সংকীর্ণ করতে 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 এক পর্যায়ে ছোট করেন, একজনের জাতি নাম হয়ে দাঁড়িয়ে যাবে। নামটা কার? কত সুন্দর, এক একটার সাথে এক একটা কানেকশন কে দিয়েছেন? সবাই বলেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহা একবার যদি কেউ তেলাওয়াত করেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? আর এক বর্ণনা এসেছে কোরআনের 15 পারা সূরাতুল ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক কোরআন সূরাতুল ফাতিহা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই সূরাতুল ফাতিহা লাগে। সূরাতুল ফাতিহার উপরে যদি শুধু বাংলাদেশের মানুষগুলো আমল করত, বহু আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। আসতে বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহাতে কি বলে আমরা জানি না, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপর কি? এরপর কি? এরপরে কি? এরপর কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি এটার অর্থ কি জানেন? হ্যাঁ, এই তো সুন্দরভাবে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সোজা জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। কার কাছে চাই? আর একটু জোরে বলেন কার? আল্লাহর কাছে চাইলেন সরল সোজা জান্নাতের সঠিক পথ। আর মসজিদ থেকে বাহির হইয়া মানুষের বানানো পথের মিছিলে যান কেমনে? আপনার মতো বাটপাত তো পৃথিবীতে একটাও নেই। আপনি মসজিদে বললেন এক, মসজিদ থেকে বাহির হয়ে করতেছেন আরেক। আপনি তো বিশ্ব বাটপার। আপনি মসজিদের বললেন, ভিতরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ জান্নাতের সঠিক পথে তুমি আমাকে চালাও। আপনার উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে, যেই মসজিদের ভিতরে জান্নাতের সঠিক পথে আল্লাহর কাছে চেয়েছিলেন, মসজিদ থেকে বাহির হয়ে ওই সঠিক পথে আপনার জীবনটাকে চালানো। ঠিক না ঠিক? অথচ আপনি মসজিদের ভিতরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ যখন বলতেছেন বান্দা জান্নাতের সঠিক পথে মসজিদ থেকে বাহির হয়ে, এই যে এইটা জান্নাতের সঠিক পথ, এই পথে চলো, আপনি বলতেছেন না এই পথে চললে আমার গাড়ির ভিতরে তেল পাওয়া যায় না, এই পথে চললে আমার টোস্ট বিস্কুট কেউ খাওয়ায় না, এই পথে চললে আমাকে ফ্রি চা কেউ খাওয়ায় না, এই পথে চললে আমার পকেট ভারী করা যায় না, এই পথে আমি চলতে পারবো না, এই পথে চললে বরং ইয়ানত দেওয়া লাগে, এই পথে চললে বরং জীবন দেওয়া লাগে, এই পথে চললে নিজের বিছানা ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুমাতে হয়, এই পথে চললে এমনকি 13টা বছর 2টা কম্বল দিয়ে জেলখানার ভিতরে জীবনটাকে শেষ করে দিতে হয়। এটা হলো সেই সরল পথ। এই পথে সব মানুষ চলতে পারে? আরো জোরে বলেন, সব মানুষ চলতে পারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমনি এমনি বলে নাই। 30 পারা কোরআনের ভিতরে যা আছে, সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে, সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে বিসমিল্লাহর ভিতরেই তা আছে। বিসমিল্লাহটা ব্যাখ্যা করবেন, সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা ব্যাখ্যা করবেন, 30 পারা কোরআন হয়ে যাবে। এমনি এমনি বলে নাই। একজন মানুষ প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে। 42 রাকাত নামাজের ভিতরে 42 বার তাকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সরল সঠিক সোজা পথ তোমার কাছে চায়। সব সূরা ভেঙে ভেঙে পড়া যায়, সূরাতুল ফাতিহাটা কি ভেঙে ভেঙে পড়া যায়? কথা বলেন, মাসলার ওয়াজ চলছে এখন। সব কোরআনের সূরা ভেঙে ভেঙে পড়া যায়, সূরাতুল ফাতিহাটা কি ভেঙে ভেঙে পড়া যায়? ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। 3 আয়াত পড়লেন, রুকুতে চলে যান, ইমাম সাহেবরা আছেন, নামাজ হয়ে যাবে। কথা বলেন না কেন? নামাজ হবে? কথা বলেন হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলে যদি রুকুতে যান নামাজ হবে? আরো জোরে বলতে হবে, নামাজ হবে। তাহলে সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে পড়ার কোন নিয়ম? আরো জোরে বলেন, কোন নিয়ম? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীকে বলেছেন, নবী আপনি জানান লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। ও নবী, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। পরিপূর্ণভাবে আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। অর্ধেক অর্ধেক ভাবে পড়ার কোনো নিয়ম নাই। পরিপূর্ণভাবে যদি আপনি সূরাতুল ফাতিহা পড়েন, তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে আছে ইহদিনাস সিরাতাল। সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও, জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও, জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও। কার কাছে চাইলেন? আরো জোরে বলেন, কার? ফজর নামাজে 4 রাকাত নামাজ 4 বার, 4 রাকাতে 4 বার চাইলেন কার কাছে? যোহর নামাজে ধরেন 10 রাকাত পড়লেন, 10 রাকাতে 10 বার কার কাছে চাইলেন? আসর নামাজে 4 রাকাতে 4 বার কার কাছে চাইলেন? মাগরিব নামাজে 5 রাকাতে 5 বার কার কাছে চাইলেন? এশার নামাজে যে কয় রাকাত পড়লেন, প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে জান্নাতের সরল পথ কার কাছে চাইলেন? জান্নাতের সরল পথ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন মসজিদে। উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে যেই সরল পথ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন, ওই সরল পথ মেনে মেনে মসজিদ থেকে বাহির হয়ে ওই রাস্তা দিয়ে চলা দরকার ছিল। ঠিক না বেঠি? এখন সরল পথ মসজিদে চাইলাম, সরল পথের নামটা কি? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সরল পথের কথা এবার বলে দিচ্ছেন, বান্দা তুমি যে মসজিদের ভিতরে
সূরাতুল ফাতিহার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও। বান্দারে জান্নাতের সরল পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনটা সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আসো এবার সূরা ইব্রাহিম খুলবেন, প্রথম নম্বর আয়াত খুলবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সবাই বলেন একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। বান্দা যদি আল্লাহু আকবার ইচ্ছাকৃতভাবে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেয়, নবী বলেন দুইটা ওট সাদাকা করার নেই তার আমলনামায় জমা করে দেন তিনি কে? কেউ যদি বলে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেন তিনি কে? এই জন্য পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআনটারে নাজিল করে দিয়েছেন তিনি কে? জান্নাতের পথের নাম কি? কোরআন। পড়েন, জান্নাতের পথের নাম কি? কেউ যদি বলেন হাদিস রে বাদ দিলেন কেন? কোরআন এবং হাদিস জান্নাতের সঠিক পথ, এটাও সঠিক। যদি বলেন কোরআন জান্নাতের সঠিক পথ, এটাও সঠিক। কারণ কোরআনের ব্যাখ্যা কি? কথা বলেন, কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। কোরআন হলো জান্নাতের সঠিক পথ, এটা আমার কথা নয়, কথাটা কার? সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতটা গিয়ে বাড়িতে খুলে দেখবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য, মানে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআনটারে নাজিল করে দিয়েছেন তিনি কে? এখন আপনার উচিত হলো মসজিদের ভিতরে আপনি 42 বার বলেছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ আপনি আমাকে দেখান। এখন মসজিদ থেকে বাহির হয়ে কোরআন বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে কোরআনের পথেই চলা দরকার, ঠিক না বা ঠিক? কিন্তু না, বহু নামাজি আছে মসজিদ থেকে বাহির হয়ে মানুষের বানানো দলের দিক দিয়ে রওনা দেয়। বাপ যেই দল বানাইছে ওই দলের দিকে রওনা দেয়। স্বামী কিছু দল বানাইছে ওই দলের দিকে রওনা দেয়। আমার এরশাদ কাকু লাঙ্গলের দল বানাইছে ওই দলের দিকে রওনা দেয়। আসলে জান্নাতের পথের রাস্তার নাম কি? আর একটু জোরে বলেন, নামটা কি? উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে এই নামাজি জান্নাতের পথ কোরআনের পথে চলা। কিন্তু হ্যাঁ, কোরআনের পথে চলতে গেলে অনেক সময় আমির হামজার মতো কলিজা থাকবে না। কোরআনের পথে চলতে গেলে অনেক সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নির্যাতন সহ্য করতে হবে। কোরআনের পথে চলতে গেলে অনেক সময় খাব্বাবের মতো কোমরটা চালানো হবে, খুবাইবের মতো জীবন দিতে হবে। এই জন্য অনেকেই কোরআনের পথে চলতে চায় না, আর যারা চলে তারাই প্রকৃতপক্ষে গোলাম টাকা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, যারা সঠিক পথে চলে তারা গোলাম টাকা। আর গোলামি করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মসজিদের ভিতরে চাইলে তুমি সরল রাস্তা, মসজিদ থেকে বাহির হয়ে তুমি আবার মানুষের বানানো পথের দিকে কেন রওনা দিলা? বোঝা যায় তুমি আমায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধোঁকামি করছো। ধোঁকামি বন্ধ করে দাও, এখনো সময় আছে। আসো কোরআনের ভিতরে, কোরআনটা জান্নাতের সঠিক পথ ধরে ধরে রওনা দিয়ে দাও। গোলাম হিসাবে কবুল করে নিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?